বাপি, বাহাজে ফাইনালি ভালোভাবে সুস্থভাবে নিজের বাড়িতে পৌঁছতে পেরেছে, সেজন্য থ্যাঙ্কস টু গড। এবার মা দিদানের বাড়িতে যায়নি বাপি। ওই মানুষটা সম্পর্কে আমি আর কোনো কথা শুনতে চাই না। জানি বাপি, মা যা করেছে, ইনফ্যাক্ট পরপর যা করে যাচ্ছে, তাতে ওদের বাড়ির লোকজনেরা যখন এত রেগে গেছে, তখন কি বৌমাকে এমনি এমনি ছেড়ে দেবে ওরা? অন্যরা কিছু করতে চাইলে আমরা তো বাধা দিয়ে আটকে রাখতে পারবো না মা। অনুর কাজের জন্য আমাদের কথা শুনতে হলো। আমার এই নিরীহ মেয়েটা এত কিছু করার পরেও। থাক না বাপি, আমার কথা বাদই দাও। আর সবাই বাদ দিল, আমি তো বাদ দিতে পারি না মা। আমি তো নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। আমি তো আমার চোখে সবটা দেখেছি। আমি তো তোর বাবা মন। এখন কি করণীয় তাই বলো। ওকে আমি কোথায় খুঁজতে যাব বলো তো মা? আমার সেই এনার্জিও নেই আর ইচ্ছেও নেই। ও যা হবার হোক। এতদিন অনেকের মুখে শুনেছিলাম যে বাবা মা হওয়া নাকি যেমন আনন্দের তেমনই যন্ত্রণার। ছেলে মেয়ে ঠিক না হলে নাকি বাবা মার জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু কেউ কি জানে বাপি, আমার মতো করে কখনো কেউ কি বুঝতে পেরেছে যে সন্তান হওয়ার যন্ত্রণাটা ঠিক কতটা? মন, মা, আমি জানি তোর উপরে আমরা এমন মানসিক চাপ দিয়েছি যে, অথচ এত কিছু তো তোর পাওনা ছিল না রে মা। আমি এত কিছুর জন্য দায়ী। তোর এই দুর্দশার জন্য আমি দায়ী মা। বাপি দেখো, আমাদের তো মায়ের ব্যাপারে কোনো একটা ডিসিশনে আসতেই হবে। আমি কি ডিসিশনে আসবো বলতো তুই মা? হ্যাঁ, আচ্ছা তুই আমাকে বল, তুই নিজেকে আমার জায়গায় দাঁড় করা, তারপর বল। এমন একটা ভয়ঙ্কর কাণ্ড যে বৌমা কেন করতে গেল, কি করে যে করলো? কি করে করলো সেটা ভেবে তো কোনো লাভ নেই। কাজটা করলো তো, কি গ্যারান্টি আছে? একদিন হয়তো আমাকেও। দিব্য, তুমি কথাটা শুনে চমকে উঠছো মা, কিন্তু কথাটা তো সত্যি।